আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব কুরবানির গুরুত্ব এবং কুরবানির ফজিলত নিয়ে কথা বলব। তাহলে আসুন আমরা কুরবানির গুরুত্ব সম্পর্কে জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি করতে সক্ষম এমন ব্যক্তি যদি কুরবানি না করে, তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম কুরবানি কেমন গুরুত্বপূর্ণ। যদি গুরুত্বপূর্ণ আমল না হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আসার জন্য নিষেধ করতেন না। এই নিষেধের মাধ্যমে আমরা বুঝতে পারি কুরবানির গুরুত্ব অনেক, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ তাআলা কুরআনে হাকীমের ভিতরে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন। এবার আমরা আসি কুরবানির ফজিলত কি। قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহি আল-আযহিয়্যু, হে আল্লাহর নবী কুরবানি কি? নবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী বললেন, কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এরপর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি করলে আমাদের লাভ কি, উপকার কি? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি কুরবানি করবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দান করবেন। এরপর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বেড়া দুম্বাতে তো অনেক পশম থাকে, অনেক লোম থাকে। নবীজি বললেন, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কুরবানি করলে কি পরিমাণ নেকি পাওয়া যায়, কি পরিমাণ সওয়াব হয়। একটা নেকির দাম যে কেমন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় বুঝে আসে না, কিয়ামতের দিন আমরা বুঝতে পারবো একটা নেকির দাম, মূল্য কেমন। তাহলে কুরবানি করলে কি পরিমাণ সওয়াব এবং নেকি আমরা অর্জন করতে পারবো একটু চিন্তা করি। একটা পশুর গায়ে কি পরিমাণ লোম থাকে আমরা একটু চিন্তা করি, আমরা কি কখনো বর্ণনা করে শেষ করতে পারবো? আমরা যদি এই সওয়াব নেকি অর্জন করতে চাই, তাহলে আমাদের মধ্য থেকে যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আমরা অবশ্যই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি করার তৌফিক দান করেন।